উনি একজন পেশাদারী হচ্ছে, উনি একজন টমটম চালক। সেই এখানে তখন 25 তারিখ যে অগ্নিকাণ্ড গ্যাস পাম্পের মধ্যে দুর্ঘটনা হয়েছে, সে ওখানে আসলে ওনার গ্যাস পাম্পের সাথে লাগোয়া তার বাসা হিসেবে সেখানে ওনার বাসা রক্ষা করার জন্য তারা জনগণ নিয়ে ওখানে গ্যাসের বিস্ফোরণটা বন্ধ করার জন্য এখানে অগ্নিকাণ্ডটা বন্ধ করার জন্য ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করতে গিয়ে উনি অ্যাক্সিডেন্টটা হয়েছে। সেই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর উনি সদর হাসপাতালে গিয়েছিলেন, সদর হাসপাতালে চিটাং রেফার করছে। আজকে সকাল 7:30 সময় উনি মৃত্যুবরণ করছে। আমার ভাই যখন মেডিকেলে ছিল তখন এখানে কেউ আমার ভাইয়ের কেউ মানে এখানে এলাকার মধ্যে কেউ মানে জিজ্ঞাসা করে না, গ্যাস আমারও জিজ্ঞাসা করে নাই, কিন্তু মরার পরে সবাই থেকে সবাই জানাজানি হয়ে গেছে আর কি। কিন্তু আমরা অনেক কষ্ট করে আমার ভাইয়ের আমরা চিকিৎসা করতেছি, গ্যাস ফার্মের ওনারা কোনো খবর নেয় নাই। অনেক চেষ্টা করছিলাম কিন্তু আমরা পারিনি। গ্যাস ফার্মের মালিকের খবর নেয় নাই। আমরা চাচ্ছি সরকারের থেকে বিচার চাচ্ছি, আর গ্যাসের থেকে আমরা বিচার চাচ্ছি। আর আমার ভাই আমাকে বলছে, বোন আমাকে দুটো ভাত খাওয়া, পানি খাওয়া, আমাকে পানি দিতেছে না, কিছু দিতেছে না। তো আমি বলছি কেন স্যুপ খেতে পারলে না নল দিয়া পানি কেন খেতে পারবে না? অবশ্যই তো পানি খেতে পারবে। আমি পানি একটা লাল মুখ নিয়ে খাওয়াই দিছি। না না, গ্যাস ফার্ম করে দেয় নাই, এখানে আত্মা পাশেও যায় নাই, কিছু করেও নাই, কেউ একটা কিছু যাও নাই। যদি ওরা চাইতো আমরা দেখতাম, একটা লোক পর্যন্ত যায় নাই। আমরা ভাইয়ের সাথে বোনরা গেছি দে, বোনের সঙ্গে রাখি গেছি দে, কেউ যায় নাই, ভাই কেউ একটা যায় নাই, কেউ যায় নাই। এখানে সব সত্য কথা বলতেছি।